নমস্কার, কেমন আছেন সবাই? আমি রাজ্যর মা বলছি। আজ শনিবার, বেলা এখন 7টা। গতকাল রাতে আমরা রাজ্যর মামার বাড়িতে চলে এসেছি। আজকে একটা ঘটা করে শনি পুজো করা হবে। বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসার আগে মা বলল, তুই আগের রাতে চলে আসিস। চলে এলাম রাতের বেলা। চলে আসছে ও তোমার কাছে। আমাকে যাচ্ছে না আবার কি ফিরতে ব্যাবে যেতে যাও, এই যে চলে যাচ্ছে রাতের বেলা, তোমাকে নিয়ে ব্যাবে চলে যাচ্ছে। বাবা আর নির্বেদের এই মুহূর্তগুলো আমি সব সময় চেষ্টা করি ধারণ করে রাখার, কারণ একদিন নির্বেদ বড় হয়ে যাবে, বাবাও বয়স হয়ে যাবে, তখন ওরা দেখবে যে এই সময়গুলো ওরা এভাবে কাটিয়েছিল, এই মুহূর্তগুলো আসলে এভাবেই কাটিয়েছিল। শনি পুজোর পুরো সময়টা জুড়েই বাবা সারাদিন নির্জলা উপোস। যেহেতু ডায়াবেটিসের মানুষ, আমরা একটু টেনশন করছিলাম। সিসি ক্যামেরাতে সবসময় চোখের মধ্যে রাখছি যে কোথায় যাচ্ছে, কি করছে উপোস শরীর নিয়ে। রাজা রাম পতিত পাবন জয় সীতারাম বল পুরুষ রাজা রাম পতিত পাবন জয় সীতারাম হরে মুরারি মধুকুটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধুকুটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে জয় কৃষ্ণ নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু জয় কৃষ্ণ নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরপ্রভু দিয়ে জগদি রক্ষা করো। আজকে মা গোপাল সোনাকে নিজের হাতে সুন্দর করে রাজপুত্রের মতো সাজিয়ে রেখেছে। এই গোপাল সোনাটা মায়ের হাতে প্রায় 32 বছর ধরে সেবা পাচ্ছে। মা বলে, সেই তো আমার সব, আমি আজকে যা হয়েছি, যে অবস্থায় আছি, আমার গোপাল সোনার কারণেই, যার কারণে তাকে সেবা দেওয়াটাই আমার প্রধান উদ্দেশ্য। মানে সারা দিনের সবার আগে আমার গোপাল সোনাকে আমার জাগাতে হবে ঘুম থেকে, তাকে স্নান করাতে হবে, তাকে ভোগ দিতে হবে, তারপর গিয়ে মা নিজে কিছু খায় সকালবেলা। এবং এই নিয়ে মায়ের সাথে আমাদের পুরো একটা যুদ্ধ লেগে যায়, কারণ মাও হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট। এত উপোস, এতক্ষণ না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতি। কে শুনে কার কথা? আর ঠিকই তো, গোপাল সোনাকে যেমন সেবা দিচ্ছে, গোপাল সোনাও মাকে সুস্থ সবল যতটুকু রেখেছে তিনিই তো রেখেছেন। মহিম দিয়ে না মহিম দিন আমাদের আর নাই ও বিষ্ণু ভগবান মাসে শুক্রপক্ষে সামনে কাম করে নো পরশেন দেয় তত্ত্বগত নবম মাসে নেমা ওম সংকেত কদমাই শ্রী বিষ্ণু নাম ওম শিবায় শত কামদল সব মঙ্গল মাসে পূজা জ্ঞানাং একদম। আজকে আবার বোনও চলে আসবে হোস্টেল থেকে শনি পুজো উপলক্ষে, ওই যে এলো বলে। আরে মাসিমণিকে দেখার আনন্দ না? টাটা টাটা, আমাদের লাগবে না আর, টাটা, আমাদের আর লাগবে না। সব কাজ শেষ, দুপুরে নাওয়া খাওয়াও শেষ। আজকে সবাই উপোস, শুধু আমি, রাজ্য আর বোন ছাড়া। তো রাজ্যকে একটু ঘুম পাড়িয়ে রেখেছি, না হলে পুজোর কোনো কাজই সে করতে দিবে না। বাবা গেছে যে ফল আনার জন্য, মিষ্টি আনার জন্য, শনি পুজো তো 9 রকমের ফল তো লাগে, তো এই কারণে বাবা চলে গেছে ফল আনতে। কিন্তু এসে দেখি বাবা প্রায় 13 রকমের ফল নিয়ে এসেছে। একটা একটা জোগাড়যন্ত্রী করতে করতেই সন্ধে হয়ে যাবে, কারণ নৈবেদ্য থেকে শুরু করে সব কাজ তো রেডি করে রাখতে হবে। ঠাকুরমশাই এসে শুধু পুজোয় বসবেন। কিছু ফল সিজনাল আছে এখানে, কিন্তু যে ফলগুলো আসলে পাওয়ার কথা নয়, সে ফলগুলো যখন চোখের সামনে দেখছি খুব ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর আম নিয়ে আসলো, কাঁঠাল নিয়ে আসলো। কথায় আছে না যে দেবতার চোখ যখন যেই দিকে যায় সেটা সে জোগাড় করে দেয়। হয়তো শনি ঠাকুরের চোখ গিয়েছিল, যার কারণে এই ফলগুলো পেয়েছে, না হলে তো এগুলো পাওয়ার কথা ছিল না।
আর বাবা যখন বাজারে যান, সেই ছোটোবেলা থেকেই দেখেছি যে 2 হাত ভর্তি যতক্ষণ হয়নি ততক্ষণ সে বাজার করতে থাকে। বাবা বলেন যে বাবার যে বাবা মানে আমাদের যে দাদু ছিলেন, উনিও নাকি একই কাজটাই করতেন। কথা বলতে বলতে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা অনেকেই আমাকে প্রায় ইনবক্সে জিজ্ঞেস করেন, দিদি রাজ্যর মা নামটা এরকম কেন, এটার অর্থ কী? আসলে রাজ্যর মা নামটা আমার ছিল না, আমার অরিজিনাল নামে আইডিটা ছিল, মানে আইডির নামটা ছিল। কিন্তু আমার বাবু যখন হয়েছে, আমার বাবুর নাম রেখেছি নির্ভেদ দত্ত রাজ্য, যার কারণে এখন আমার আইডির নাম পড়ে গেছে রাজ্যর মা। এই যে বোস ব্রাদার্সটা দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের অনেক পুরনো একটা মিষ্টির দোকান। এই দোকানের ভক্ত হলো রীতিমতো বাবা। বাবা যদি ওইখান থেকে কোনো মিষ্টি আনতে না পারেন তাহলে তার শান্তি নেই। চলুন তাহলে শনি পুজোর আয়োজনে লেগে পড়ি। আবার দেখা হবে ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে, পুজোর আয়োজন নিয়ে। ভালো থাকুন।